গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটা অল করে নিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ আমার একটা ব্রাইডাল ফটোশ্যুট ছিল, তো সেখানেই চলে এসেছি। আজকের শ্যুটটা মানে স্টুডিওতে হচ্ছে না, লজে হচ্ছে। এখানে প্রোগ্রাম হবে, তারপরে গিয়ে হলো ফটোশ্যুট হবে, আর যা যা হবে এখানে সবটাই কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার আজকে কী লুক হচ্ছে সেটা তোমরা একটু দেখো। তো প্রথমে চুলটাকে ক্রিম্পিং করে নিচ্ছিল, আর আজকের লুকটা মারাঠি লুক হবে। তো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। তো আজ এখানে প্রায় অনেকজন মডেলরা উপস্থিত রয়েছে। তো সবার মেকআপ প্রায় শুরু হয়ে গেছে। আর মেকআপ করার সময় কি বলো তো, সবারই না ঘুম চলে আসে। মানে প্রায় বেশিরভাগ মানুষেরই যখন আই মেকআপটা করা হয় তখন হালকা করে ঘুমটা তো আসে। আর সেই সময় যখন হুট করে ডেকে দেয় তখন কেমনটা লাগে বলো। যাই হোক, এখানে দেখো সবাই মিলেমিশে কিন্তু কাজ করছি। যারা একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, যারা একে অপরের সাহায্য করে এবং পাশে থাকে, তাদের সাথেই যোগাযোগটা রাখা উচিত। আমি তাদের কাছ থেকেই দূরে সরে আসি যারা আমার বিনয়কে দুর্বলতা ভাবে, যারা আমার ছোট করে আমাকে ছোট করে যারা কথা বলে, যাদের সাথে থাকলে আমার আত্মসম্মানে আঘাত লাগে, আর যারা আমার অনুপস্থিতিতে আমার নামেই বদনাম করে, সেই সকল মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কি জানো? সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে পরামর্শ, যেটা তোমরা একজনের কাছে চাইবে আর বাকি 10 জন এসে সেটা ফ্রিতে তোমাকে দিয়ে যাবে। আর সবচেয়ে দামি জিনিস কি বলো তো? সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যেটা তোমরা 10 জনের কাছে চাইবে কিন্তু একজনও দেয় কি না সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, এখানে দেখো চুলের ক্রিম্পিং চলছে, আরও চুলের নানা রকমের কারুকার্য চলছে। তো হেয়ারস্টাইলটা কি করা হবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মোটামুটি তোমরা দেখতে থাকো পুরো লুকটা। আর আজকের কাজটা আমার উপরে এই যে লুকটা ক্রিয়েট করা হচ্ছে, আমার তো মনে হয় না আমাকে খুব একটা ভালো লাগবে। এর আগে কখনোই মারাঠি লুকের কাজ করিনি, আমি শ্যুট করিনি আমি। তো এইটা ফার্স্ট টাইম আছে মারাঠি লুকের শ্যুট। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা তোমাদের কাজকে কতটুকু ভালোবাসো? যদি তোমাকে এই প্রশ্নটা করি তাহলে হয়তো উত্তরটা আসবে কাজ করতে হয় তাই করি, অথবা জীবন জীবিকার তাগিদে কাজ করে চলেছি। আমাদের ক্ষেত্রে অনেকটাই বাধ্য হয়ে অনেক অপছন্দের কাজ করে যেতে হয়। অনেক ক্ষেত্রে কাজের পরিবেশ এতটাই তিক্ত হয়ে ওঠে, তবুও কাজ ছাড়তে পারে না অনেকেই আছে। কারণটা একদমই পরিষ্কার, বিকল্প উপার্জনের ব্যবস্থা না থাকা। যাই হোক, কেউ যদি এরকম তিক্ত পরিবেশে এবং নিজের মনের বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করতে থাকে, তখন সেই মানুষটি ভেতরে ভেতরে ধ্বংসের মুখে পতিত হয়। তার শারীরিক এবং মানসিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অনেকে এগুলো জেনে বুঝেও কাজকে ভালো না বেসে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এভাবে কতদিন চলবে? কাজকে ভালো না বাসলে সেখানে কখনোই ভালো কিছু হবে না, আর তুমি সেখানে নিজের অজান্তেই নিজের ক্ষতি করছো। দেখা যাবে একটা সময় পুরো পরিবেশটা নরকে পরিণত হবে। আমি বলছি প্রাইভেট সেক্টরে কাজ করা লক্ষ লক্ষ মানুষের কথা। আমি সেই সমস্ত মানুষের কথা বলছি যারা সকাল থেকে গভীর রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তাদের ন্যায্য পারিশ্রমিক এবং সম্মান পায় না। তবু তারা জীবিকার তাগিদে কঠিন সংগ্রাম করে কাজগুলো করতে থাকে। কোম্পানির বড় পদে চাকরি করেও নিজের কোনো রকম স্বাধীনতা নেই, কিংবা নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও নেই। একমাত্র মালিকের কথায় সকাল বিকাল হুকুম তামিল করতে হয়। কি দাম ওই ম্যানেজারের চেয়ারে, যেখানে তার কাজের প্রতি ভালো লাগা তৈরি হবার কোনো রকম সুযোগ নেই। তবে আমি মনে করি
ওই বড় চেয়ারে বসা ম্যানেজারের চেয়ে মাঠে কাজ করা সেই কৃষক বড় সুখী, কারণ সে তার কাজকে ভালোবাসে কিংবা ভালোবাসার সুযোগ পেয়েছে। সেই কৃষক তার কাজে বৈচিত্র্য এনেছে, বিভিন্ন রকম ফসল ফলিয়ে এবং দিন দিনই তার ফলন বেড়েছে। তাছাড়া নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে চলেছে তার খেয়াল খুশি মতো। দিন শেষে সেই সব থেকে সুখী মানুষ, কারণ সে তার কাজকে ভালোবাসে। মানে যেমন ধরো তুমি ড্রয়িং করতে খুব ভালোবাসো, কিন্তু তোমাকে দেওয়া হলো গান করতে, তাহলে তুমি সেটা কতদিন করতে পারবে? বেশি দিন না, কারণ সেই কাজটা তোমার দিকে যায় না। তবুও অসংখ্য মানুষ করে চলেছে সেই রকম কিছু কাজ যেটা তার পছন্দ নয় বা সেটা তার সাথে যায় না, শুধুমাত্র পেটের দায়ে সেই সকল কাজ কিন্তু করে যায়। যে কোনো কাজ শুরু করার পূর্বে নিজে আগে বিচার বিশ্লেষণ করতে হবে, সত্যি কি এই কাজটা আমার জন্য উপযুক্ত? প্রথমেই যদি তোমরা ভুল কাজে যোগদান করো, তাহলে সেই কাজে কখনোই ভালো বা কোনো কিছু করতে পারবে না, সেখানে এগিয়ে যেতে পারবে না। নিজের পছন্দের কাজটি পাওয়ার পর কাজটিকে ভালোবেসে সঠিক কর্ম পরিকল্পনায় সাজাতে হবে, এবং কর্ম পরিকল্পনা আর কাজের প্রতি ভালোবাসা তোমাকে সুনিশ্চিত করবে, ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে। কাজের ক্ষেত্রে দায়িত্ববোধ, সততা এবং পরিশ্রম যেমন প্রয়োজন, তেমনি ভালোবাসা সব কিছুকে গতিশীল এবং প্রাণোচ্ছল করতেও প্রয়োজন। তুমি যদি তোমার পছন্দের কাজটি পেয়ে থাকো, তবে তোমাকে অভিনন্দন জানাই। এবার নিজের কাজটি ভালোবেসে করার চেষ্টা করো, দেখবে তুমি কঠিন থেকে কঠিনতর কাজ খুব সহজেই সমাধান করতে সক্ষম হবে। কথায় আছে, কর্মের মাঝে ভালোবাসা দূর করে হতাশা, কর্মের মাঝে ভালোবাসা বাড়ায় পদোন্নতি আর আস্থা। কর্মের মাঝে ভালোবাসা কাজকে করে আনন্দময়, কর্মের মাঝে ভালোবাসা জীবনকে করে বৈচিত্র্যময়। তাই সব সময় নিজের কাজকে ভালোবাসো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং শ্যুটের কাজও চলছে। এক এক করে সব মডেলরা পরপর শ্যুট করে নিচ্ছে। তো আমার একটু পরে আছে শ্যুট, সেই কারণে। আর তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আগেই বললাম অনেকজন মডেলরা এসেছে, তো এক এক করে ফটোশ্যুট করতে অনেকটাই সময় চলে যাচ্ছে। এরপরে ম্যাম লাইভ করবেন, তো সমস্তটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও লাইক করোনি, আমি মনে করিয়ে দিচ্ছি তোমরা জলদি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের খুব উৎসাহ দেয় ভিডিও বানাতে। আমি যাচ্ছি মেকআপ আর্টিস্টের কাছে। দেখি মেকআপ আর্টিস্ট দিদি বলো, ইয়ে মেকআপ আর্টিস্ট হচ্ছে কি নাম? রুবি। রুবি, রুবি তোমার বাড়ি কোথায় বলো? আচ্ছা, বড়মালির চর্চা। আর ফেসবুক আইডি রুবিদা। যদি তার কাজ তোমাদের ভালো লাগে, আমাকে কখন দেখি ঠিক আছে। যদি তোমাদের ওর কাজটা ভালো লাগে, তাহলে অবশ্যই তার ফেসবুক আইডিতে ওর প্রোফাইলে তোমরা মেসেজ করতে পারো। ওকে, চলো, খুব সুন্দর লাগছে। আরেকবার দেখি। না না, সত্যি ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। সেকেন্ড লুকে আসছি আমি। এটা হচ্ছে সায়ন্তিকা, না সায়ন্তনী, সায়ন্তিকা। সায়ন্তিকার ফুল লুকস দেখতেই পাচ্ছ, একটা আলাদা রকমের। কিরকম লাগছে তোমরা তো অবশ্যই জানাবে। তবে এটা যে ক্রিয়েট করেছে সে হচ্ছে আমার, কি বলবো, আর আমার কনফিউজ সোনা চলে এসছে। আচ্ছা, মধুমিতা। মধুমিতা, তোমার বাড়িটা হচ্ছে কোথায় যেন বলেছিল? এগুলা জাহালদা। মধুমিতার বাড়ি জাহালদা। মধুমিতার ফেসবুক আইডি কি আছে বলো? মধুমিতা হাতি। মধুমিতা হাতি। তোমাদের যাদের যাদের মধুমিতার কাজ ভালো লাগছে, অবশ্যই মধুমিতার প্রোফাইলে এই নামটা আছে, মধুমিতা হাতি দিয়ে তোমরা তাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? মধুমিতা বলো কেমন লেগেছে কাজটা? ভালো লেগেছে? এ বাবা, দেখো কত খুশি খুশি বলছে ভালো। কাল পর্যন্ত টেনশনে তো পাগল হয়ে যাচ্ছে, আজকে দেখো তোমরাই বলো তো কিরকম লুকস হয়েছে, তোমাদের উপরে চাই।
বলো একদম কি ভালো লুকটা করেছে। হ্যাঁ আমি একটু হেল্প করেছি, কাউকে করিনি, একেই করেছি, বাট এটা ভীষণ। রানী রানী হচ্ছে নেক্সট, একদম পার্পল, একদম ব্রাইডাল সেজে বসে আছে। দেখো কিরকম লাগছে ওকে ফুল, আর ভীষণ সুন্দর কাজ করেছেন একদম। দেখো ভীষণ সুন্দর করেছে, সুন্দর লাগছে। চলো মেকআপ আর্টিস্ট দিদির কাছে যাই। মৌমিতা বলো কিরকম লেগেছে? ভয়ও লাগছে। কি নাম তোমার ফেসবুকে? মৌমিতা মৌমিতা যদি তোমাদের। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি শ্যুটের জন্য তৈরি হয়ে গেছি একদম, মানে মেকআপ অলমোস্ট ডান। আর একটু আগেই লাইভ করছিলেন ম্যাম, তো সেখানে সবাই মিলে ছিলাম। যাই হোক, শ্যুটটা কেমন হয়েছে পুরো ব্লগটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আর আজকে এই লুকে দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তবে আমার পার্সোনালি যেটা বলতে হয় যে আমাকে খুব একটা ভালো লাগেনি এই লুকে, কেননা এর আগে কখনোই আমি এইরকম লুকে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করিনি। তো মারাঠি লুকে ফার্স্ট টাইম আমি এটা করছি। আর সত্যি কথা বলতে এই মারাঠি লুকে আমার খুবই আনকমফোর্টেবল লাগছে, কিন্তু কি আর করা যাবে, যেহেতু শ্যুট আছে তো ঠিকঠাক মতো পোজ এক্সপ্রেশন সব কিছুই দিতে হবে। আর এখানে উপস্থিত সব মডেলদেরই কিন্তু এক এক করে শ্যুট হয়ে গেছে অনেক আগে, আমার আগে আরও বাকি রয়েছে, আমার পরে অনেকজন বাকি রয়েছে। আজকে আমি এসেছিলাম সকাল 10:30টার সময়, আর এখন 5:30 মতো বেজে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এখানে শ্যুটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মেকআপটা এক এক করে তুলে ফেলবো, যেই জুয়েলারিগুলো পরেছিলাম সেগুলোও খুলে ফেলবো। যাই হোক, এই ছিল আজকের পুরো ভ্লগ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।